আমরা আছি করলা রাজ্যে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে না যে দেখুন কি পরিমাণ করলা ঝুলে রয়েছে। কোথায় এই করলা চাষ হয়েছে? কারে 20 থেকে 22 টন আমাদের অফিসিয়াল রেকর্ড আছে। আচ্ছা, কতদিনের টাইমিং এ 7 থেকে 8 টন প্রোডাকশনটা আসবে? 3 থেকে 4 মাস অবধি অপটিমাম ফলন থাকবে ওটা। আচ্ছা, ভাঙার পরে কতদিন পর্যন্ত খোলা বাজারে বিক্রি করা যাবে? 3-4 দিন তো আমরা দেখেইছি, আমরা টেবিলে পড়ে থাকতো 7 দিন আমি দেখেছি। পশ্চিমবঙ্গের যত অ্যাগ্রোক্লাইমেটিক জোনস রয়েছে সেখানে ট্রায়াল করে আমরা দেখেছি, উঁচু নিচু থাকা সত্ত্বেও এ কিন্তু তার পর্যাপ্ত ফলন দিয়ে গেছে। চলুন আজকে সেই বিষয়টা একটু জেনে নেব। আমার সঙ্গে একজন খুব পরিচিত মানুষ রয়েছেন। স্যার, আপনার পরিচয়টা যদি একটু দেন। নমস্কার, শুভঙ্কর ঘোষ, মাহিকোর প্রোডাক্ট পোর্টফোলিও লিড ভেজিটেবল ডিভিশনের। আর সুশোভন, থ্যাংক ইউ এসছো তোমরা এখানে। আমি একটু পরিচয় দিই কোন জায়গায় এসেছি। আমরা এসেছি ঔরঙ্গাবাদে মাইক্রো সিডস কোম্পানির যে প্রোডাকশন হাউস, যেখানে তারা সিড তৈরি করে, সেই সেন্টারে আমরা এসেছি, রিসার্চ সেন্টারে, যেখানে বিভিন্ন ভ্যারাইটি অল ওভার ইন্ডিয়াতে কোথায় কোন ভ্যারাইটি ভালো চাষ হবে, তার কোয়ালিটি কেমন হবে, প্রোডাকশন কেমন হবে, যেখান থেকে সিডের সেই রিসার্চ হয় এবং সিড পুরো অল ওভার ইন্ডিয়া এবং কি বাইরের প্রায় 7 থেকে 8টা দেশে তারা সাপ্লাই করে। সেই কোম্পানি ইন্ডিয়ার 10টা বড় কোম্পানির মধ্যে এটা একটি কোম্পানি। তো সেই কোম্পানির আমাদের সঙ্গে রয়েছেন একজন এক্সিকিউটিভ এবং রিসার্চ পারসন, যিনি এই করলার উপরে আজকে আমাদের একটা বিশেষ তথ্য দেবেন। যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। ওয়েস্ট বেঙ্গলে বহু ফার্মাররাই করলা চাষ করে এবং একটা প্রফিটেবল ফার্মিং এর মধ্যে করলা পড়ে। 100 বার। আপনি একটু করলার ব্যাপারে আমাদেরকে একটু বিস্তারিত তথ্য দিন। বেশ সুশোভন, প্রথম কথা হচ্ছে করলা বাঙালির, মানে আমাদের বাঙালির যে ব্যঞ্জন হয়, হ্যাঁ, তেতো দিয়ে শুরু করি। ঠিক, তেতো দিয়ে শুরু করি তো আমরা একদম। এবার শুক্তোতে করলা লাগে, হ্যাঁ, আমাদের এমনি উচ্ছে ভাজা খাই। ঠিক। তো সেই করলা বাদ দিয়ে তার প্লাস হেলথ বেনিফিট তো আমরা সবাই জানি। তো এবার করলা চাষও বাড়ছে এবং চাহিদা বাড়ছে। একদম তাই। দেখুন, চাহিদা থাকলেও চাষি তখনই চাষ করবে যদি এর চাষির ফায়দা হয়, চাষি লাভবান হয়। তো চাষি এটা কেন লাগাবে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে চাষি তখনই লাগাবে তার পর্যাপ্ত ফলন যখন সে পাবে। ঠিক। তো কম ফলনে তো লাগানে লাভ নেই। তো এই যে তুমি যাত্রা দেখছো সামনে সুশোভন, তুমি ফলন দেখতে পাচ্ছ। মোটামুটি তুমি যদি পরে যখন ক্যামেরা একবার যদি প্যান করো, হ্যাঁ, দেখতে পাবে যে প্রতি লতাতে একটা করে ফল রয়েছে। ঠিক, ঠিক আছে। তার মানে কি প্রচুর ফলন তুমি বাস্তবে দেখতে পাচ্ছ যে প্রচুর ফলন। এবার ফলনের সংখ্যা তো একটা হবে, কারণ আলটিমেটলি পেট চলে সংখ্যা দিয়ে। একদম তাই। তো এটাতে প্রোডাকশন কেমন? প্রোডাকশন এটা তোমার একরে 20 থেকে 22 টন আমাদের অফিসিয়াল রেকর্ড আছে। আচ্ছা, 20 থেকে 22 টন একর মানে মোটামুটি 3 বিঘা দিয়ে 3 দিয়ে ভাগ করে যদি 7 থেকে 8 টনের, মানে পার বিঘাতে 7 থেকে 8 টন প্রোডাকশন হবে। ওকে, এটা কতদিনের টাইমিং এ 7 থেকে 8 টন প্রোডাকশনটা আসবে? দেখো, মোটামুটি করলাকে আমরা বলি শর্ট সিজন, মিডিয়াম টু শর্ট সিজন ক্রপ। মানে ধরে নাও তোমার 3 থেকে 4 মাস অবধি অপটিমাম ফলন থাকবে ওটা। আচ্ছা, হ্যাঁ, এবার বীজ লাগানো থেকে 65 দিন, 60 থেকে 65 দিন প্রথম ফসল আসবে। তারপর থেকে সে মোটামুটি 2 থেকে 3 দিন অন্তর অন্তর চাষি নিজের হিসেব মতন, কারণ কি হয় বাজারের বা চাষি যে ফলটা ভাঙে সেটা বাজারের চাহিদা অনুসারে, যদি রেট ভালো থাকে তারা বে করে। ঠিক। তো এবার এই যে কালারটা তোমরা দেখছো, হ্যাঁ কয়েকটা পয়েন্ট আছে কেন। একটা হচ্ছে ফলন বললাম, সেকেন্ডে যে তোমার যে আকারটা দেখতে পাচ্ছ, এই আকারটা কিন্তু আমরা কিন্তু বাজারে গিয়ে যখন আমরা একটা আকার একটু দেখাই, দেখো। ঠিক, ক্যামেরা যদি এখানে দেখুন, এবং কালারটা তুমি একটু বলো, কারণ ঠিক একদম গ্রিন কালার রয়েছে, কালারের ডিসকালার নেই, এবং গায়ের যে কাঁটাগুলো একদম খুব সুন্দর। হাতে চাপো একবার। হ্যাঁ, টাইট মনে হচ্ছে না, লাগছে না, কিন্তু জিনিসটা বেশ টাইট মনে হচ্ছে। টাইট মানে হচ্ছে কি তোমার এই যে টাইটনেসটা, এটা বাজারে যাওয়ার পরেও থেকে যাবে। এবার তুমি একটা জিনিস, মানে ট্রান্সপোর্টেশনে বেশি দিন থাকবে। এবং এই যে কাঁটাটা, এই যে কাঁটাগুলো তুমি দেখছো না, হ্যাঁ, শার্প কাঁটা নয় কিন্তু, ঠিক, কাঁটা আছে কিন্তু ব্লান্ট কাঁটা। তার মানে হচ্ছে কি হাতে লাগবে না, ফুটবে না। সেটার থেকেও বড় কথা কি আমাদের হাতে লাগুক, কিন্তু চাষি যখন বস্তায় ভরে জিনিসটা নিয়ে যায় মার্কেটে, হ্যাঁ, এবার যদি দুটো খুব শার্প এজ হয়, এই গায়ে খোঁচা লেগে নষ্ট হবে, বস্তা থেকে জিনিসটা বেরোবে, এটা ভেঙে যাবে, তখন তুমি গিয়ে যখন কিনতে যাবে, তুমি কিনবে না ওটাকে, ভাঙা তো এটা ড্যামেজ হয়ে গেছে। একদম। এই যে রয়েছে এটা তোমার ভাঙবে না, ইনট্যাক্ট এই অবস্থাতেই
তোমার মার্কেটে বিক্রি হবে। বাহ, ভাঙার পরে কতদিন পর্যন্ত খোলা বাজারে বিক্রি করা যাবে? 3-4 দিন তো আমরা দেখেইছি, আমরা 7 দিন আমার টেবিলে পড়ে থাকতো, 7 দিন আমি দেখেছি, বাট আমি সেটা ছেড়ে দাও। বাজারের 3-4 দিন পর্যাপ্ত, একটা করলা বাজারের জন্য 3 থেকে 4 দিন যদি থাকে Okay. পর্যাপ্ত। দেখুন, এতক্ষণ আলোচনা করছি বহু ফার্মারের মনে হবে এর নামটা কি, আমরা নামে পরে আসবো, কিন্তু মাটির ক্যারেক্টার কোন ধরনের মাটিতে এটা ভালো হবে যদি আমাদের একটুখানি বলেন। পশ্চিমবঙ্গে আমাদের যে 2-3 রকমের যে জমি রয়েছে, হ্যাঁ, যে কোনো জমিতে হতে পারে, মানে এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, কাঁকর মাটি, সব কোনো রকমের অসুবিধা সম্ভব। নেই, কোনো অসুবিধা নেই। প্রোডাকশন সব মাটিতে সেম আসবে? দেখো, তো যত তোমার উর্বর জমি, হ্যাঁ। আমি তো তোমাকে অ্যাভারেজ বললাম, গড় পড়তা বললাম। এবার যে জমিতে তোমার ফসল, যার বেশি, ফার্টিলিটি বেশি, তার তো তোমার বেশি ফসল মানে আপ টু কত পর্যন্ত আপনার ধারণা আছে প্রোডাকশন আসতে পারে? দেখো ভাই, আমরা সবসময় আমরা ফ্যাক্টে থাকেন। ফ্যাক্টে থাকবো, আমরা যেটা হাইপোথেটিক্যাল সেটা বলবো না। ওকে, যেটা আমাদের কাছে অবজার্ভ ডেটা, মাইকোতে একটা, আবার আমরা যেটা ডেটা আমাদের কাছে হাতে থাকে আমরা সেই বেসিসে বলি। এবার 19-20 জমি, যে জমি তোমার বেশি, ফসল ক্ষমতা বেশি, সে হয়তো বেশি নেবে। রোগ পোকার উপদ্রব সহ্য করার মতো তার ক্যাপাসিটি এটাতে কিরকম আছে? দেখো, রোগ পোকার আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ। আমরা টলারেন্স ক্লেম করছি না কিছু এখন। আচ্ছা, চাষিকে তার নর্মাল যে প্র্যাকটিস মানে প্রোটেকশন শিডিউল যেটা হ্যাঁ। হয় সেটা ফলো করুক। অন্য জাতের থেকে কম আমরা দেখেছি, কম রয়েছে রোগ পোকার আচ্ছা। উপদ্রব, কিন্তু সেটা আমি বলতে পারবো না এখনই যে আমার ভ্যারাইটিতে রয়েছে, ওকে, কারণ মানে চাষি যেভাবে চাষ করে সেই প্রসেসেই করবে। করুক। ওকে, এবং বীজ লাগানো থেকে শুরু করে তার প্রোডাকশন যেভাবে নেই সেম ওয়েতেই একইভাবে করবে। নিই। মাচা করে সুন্দর করে শেড করে বানানো হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিনারিটা কিন্তু একটু আলাদা, ওখানে দেখি যে মাটিতে বেশিরভাগ চাষিরা করে। তো সেখানকার কি প্রসেসে সেটা কি করা যাবে? মাটি মাচা দুটোই হবে, কারণ আচ্ছা। যে কোনো জায়গাতেই চাষি দু রকমের হয়। হ্যাঁ, তুমি এখানে মাচান দেখছো, তো কারণ হচ্ছে আমাদেরকে বহুদিন ধরে চালাবো, এটাকে দেখাবো, সেই হিসেবে করা আছে। চাষিকে তার নিজের প্র্যাকটিস অনুযায়ী করবে। আচ্ছা। আমি চাষিকে বদলাতে পারবো না, আমরা মাইনিউট কিছু চেঞ্জেস আনতে পারবো, যে আপনি এই ওষুধটা দিন, এই এটা করুন, কিন্তু চাষির যে যেভাবে উনি ফলান, ওটা তো আমাদের বদলাবো না, ওটা আমাদের সম্ভব নয় বদলানো। মানে মাটিতে করলেও প্রোডাকশন যেমন কোনো বলছেন অসুবিধা সেরকমই থাকবে, কোনো তারতম্য হবে না। কোনো তারতম্য হবে না। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখেছি যে এখানে এবার মাচা করে সুন্দর একটা প্রসেসে করেছেন, বেশিরভাগ ফার্মাররা মাটিতে করে। তো আপনি কি বলবেন, মাটিতে করাটা ঠিক নাকি এইভাবে করলে ফার্মারের বেশি ফায়দা হবে? যদি বলো যে কারণ আমরা R&D সেন্টারে এসেছি, আমরা এখান থেকে নতুন কিছু নিয়ে যেতে চাই, ঠিক ঠিক মানুষকেও সঠিক জিনিসটা শেখাতে চাই। জীবন সত্যি কথা বলতে কি, যদি বলো লতানে ফসল হ্যাঁ। করার সব থেকে ভালো উপায় হচ্ছে তোমার মাচানে করা। আচ্ছা, হ্যাঁ, যেখানে যে সমস্ত চাষি মাচানে করেন তাদের প্রথম কথা ফলের কোয়ালিটি, এক্সেলেন্ট ফলের কোয়ালিটি আছে। আচ্ছা, রোগের আক্রমণ কম থাকে, কারণ বুঝতেই পারছো যে মাটিতে থাকলে, মাটির হ্যাঁ। সঙ্গে টাচ থাকলে তোমার জল থেকে তো মাটি থেকে ইনফেকশন আসতে পারে, ফল পচন হতে পারে। ঠিক। তো তোমার, এবং সব থেকে বড় কথা, ফলের আকারটা স্ট্রেট, প্রপার সাইজ নেই, সাইজ নেবে, Okay. নিতে পারবে। তোমার যে নিউট্রিশন যেটা, মানে যে গাছের যে তত্ত্ব যেটা মানে শক্তি যেটা আসবে, সেটা ইউনিফর্মলি ওপরে উঠবে। আচ্ছা, ফলের কালারটা তুমি দেখো সেম থাকবে। আর যদি মাটির সঙ্গে, এই জায়গাটা যদি মাটির সঙ্গে টাচ করে থাকে, ওর এই কালারটা জায়গাটা বদলে fade হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্যে চাষি ভাইদের আমার এটাই বলা, যদি আপনি কোনো লতানে ফসল করেন তাহলে মাচা আপনারা করে মাচা করে করবেন, আপনাদের ফলন বেশি আসবে, লাভও বেশি আসবে। ও, এই ভ্যারাইটিটার নাম কি? তো সেই বিষয়টা আমরা একটুখানি আসবো। এবার একটু এসো সুজমান, বাইরে এসো। এবার তোমাকে আস্তে আস্তে বাইরের দিকে আসি, তোমাকে নিয়ে যাই। একটু ক্যামেরাটা ফোকাস করো। 2055, এটা আমাদের আচ্ছা। 2026 সালে আমরা, মানে সামনের বছর হ্যাঁ। ফেব্রুয়ারি মাসে আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি, লঞ্চ করছি, বাজারে ছাড়ছি। আচ্ছা, এটা কি ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল থাকবে? ওয়েস্ট বেঙ্গলে 2026-এই পাবে? 2026-এ পাবে, ফেব্রুয়ারি মাস থেকে। বাহ, তার মানে একটা সঠিক টাইমে এই জিনিসটা আমাদের মার্কেটে আসছে। হ্যাঁ। ফেব্রুয়ারি মাসে বলছেন আসবে। এই করলা লাগানোর পারফেক্ট সময় কোনটা সেটাও যদি একটু বলে দেন। দেখো, মোটামুটি যে কোনো লতানে ফসল হ্যাঁ। আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে হ্যাঁ, সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে শুরু করে এপ্রিল মে হচ্ছে তোমার একদম সব থেকে সুন্দর ওয়েদার, এবং সব থেকে বড় কথা যে বাজারে যে বিক্রি করে দাম পায় চাষি, সেটা সব থেকে ভালো থাকে, এই টাইমে ভালো পাওয়া সব যায়। থেকে ভালো পায়। এটা তোমার অপটিমাম। তারপর লোকে তো সারা বছর লাগাচ্ছে এখন। আচ্ছা, আচ্ছা, কারণ তুমি যেমন ধরো সারা বছর করলা তাকে তো বাজারে, করলার চাষ কি তারপর হয় না? ঠিক হয়, কিন্তু কি হয়, ফলন পাওয়া, সব থেকে বেশি ফলন পাওয়া এই টাইমটাই হবে। এটা সবথেকে বেশি। ওকে, আচ্ছা, আরেকটা প্রশ্ন থাকে, টেম্পারেচার টলারেন্স বা ওয়েদার চেঞ্জেস টলারেন্স এ কতটা করতে পারবে? আমরা যতটুকু দেখেছি, হ্যাঁ। পশ্চিমবঙ্গের আবহাওয়াতে আমাদের ব্যাপক, কারণ যে কোনো প্রোডাক্ট চাষিদের কাছে যাওয়ার আগে
আমরা চাষির জমিতেই আমরা ট্রায়াল করি। ওকে। হ্যাঁ, একটা বছর পুরো ট্রায়াল থাকে বিভিন্ন জায়গাতে, পশ্চিমবঙ্গের যত অ্যাগ্রোক্লাইমেটিক জোনস রয়েছে সেখানে ট্রায়াল করে আমরা দেখেছি উঁচু নিচু থাকা সত্ত্বেও কিন্তু তার পর্যাপ্ত ফলন দিয়ে গেছে। আচ্ছা, আর তার মানে তাপমাত্রা অনুযায়ী যদি ধরি লোয়েস্ট আর হাইয়েস্ট কতটা এর ক্যাপাসিটি আছে নেওয়ার? মোটামুটি আমাদের 40-42 তো আমরা দেখেইছি। আচ্ছা, মানে হায়ার তুমি গত বছরের গরমটা তুমি চিন্তা করো। 42-45 অবধি উঠেছিল। আর ঠান্ডা ধরে নাও আমরা কত 10-12তে নামে মোটামুটি। হ্যাঁ, ওই সেই ওয়েদারেও ঠিক অসুবিধা প্রোডাকশনের হ্যাম্পার হয়েছে কিছু? কোনো কিছু না, সেমই থেকেছে। থেকে গেছে। ওকে। শুধু দেখো এবার হচ্ছে টেম্পারেচার যদি খুব এক্সট্রিম হাই হয়ে যায়, যেটা হতে পারে কি তোমার ফলনের সংখ্যা হয়তো একটু কমতে পারে। ওকে। কালার হয়তো একটু ফেড হতে পারে যদি তোমার এক্সট্রিম টেম্পারেচারে যায়। ওকে। আচ্ছা, আপনি যেমন আগেও আমাদের বললেন যে কিছু কিছু সতর্কতা আছে, এক্ষেত্রে ফার্মারকে কি সতর্ক থাকতে হবে এইটার ক্ষেত্রে? দেখো করলার চাষ, ওই প্রথম কথা হচ্ছে আমরা বললাম মাচানে যদি করা যায়, সতর্কতা নয় বাট এটা একটা অ্যাডভাইস আমাদের যে আপনারা মাচানে করুন, তাহলে ফলটা ভালো পাবেন। আচ্ছা। সেকেন্ড হচ্ছে ভালো ঠিকঠাক স্প্রে করবেন, ঠিক ওষুধ। আমাদের কোম্পানির যে প্রতিনিধি রয়েছে আপনাদের তোমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, ঠিক তোমার বিভিন্ন জেলাতে আমাদের প্রতিনিধি রয়েছে, প্রত্যেকটা জেলাতেই প্রতিনিধি আছে। দোকানের সঙ্গে কন্ট্যাক্ট করলেই তারা বলে দেবে ঠিক এক্স্যাক্ট কি ওষুধ দিতে হবে না দিতে হবে। আর সবথেকে যদি মাচানে করেন জায়গাটা ক্লিন রাখা, পরিষ্কার জায়গা, মানে আচ্ছা জমিটাকে মানে ঘাস পরিষ্কার রেখে একদম ক্লিন রাখলে প্রোডাকশন ভালো আসবে। ওকে। তো এই করলার আপনারা প্রশ্ন থাকতে পারে বীজ কোথায় পাবো, আমরা এর ডিটেলস আমাদের জানিয়ে দেবো, ডেসক্রিপশনে পেয়ে যাবেন, কন্ট্যাক্ট নাম্বারও থাকবে, যদি মনে হয় যে কারোর সঙ্গে যোগাযোগ করবেন আপনারা সেটাও করতে পারেন। তো আজকে এই করলা চাষের কন্টেন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও যদি মনে হয় যে আপনাদের ব্যক্তিগত কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো ভিডিওতে আমরা মিস করে গেছি, সেটাও করবেন। পরবর্তীতে আমরা এটার উপরে আরও ডিটেল তথ্য নেব, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো ফার্মারের ল্যান্ড ভিজিট করে সেখানকার ভিডিও করার চেষ্টা করব। আজ আমরা রিসার্চ সেন্টারে এসেছি, এখানে বিভিন্ন নতুন নতুন ভ্যারাইটি নিয়ে কাজ হচ্ছে এবং সেই ভ্যারাইটিগুলোর কেমন প্রোডাকশন, নতুন আপকামিং কী কী ভ্যারাইটি আসবে, সেই সমস্ত তথ্যগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখাতে থাকবো। আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।